আজকে সবাই বলতাছে যে সরকার ব্যর্থ। সরকার আজকে কি কারণে ব্যর্থ বলবে বলেন তো? আজকে সামান্য একটা সাদাবাজি সেটা সরকার বন্ধ করতে পারে না। কারণ তো অবশ্যই আছে। আজকে ঈদের সময় পুরা দেশটারে সাদাবাজি করে মাইকে লাইছে। সাদাবাজের গোষ্ঠী আছে না এরা, এরা এতটাই অমানুষ। সাদাবাজি একটা নিশা, মদ গাঁজা খাইলে যেরকম নিশা, সাদাবাজি ওদের কাছে নিশা। তার মা তার সন্তানের কাপড়ের কাপড় কিনতে পারবে না, এই জন্য ওরা সাদাবাজি করে, বুঝছেন? এরা রক্তের সাথে সাদাবাজি মিশিয়ে গেছে গা। আরে তোরা যদি বুঝতি আর জানতি যে সাদাবাজি করলে এই দেশের মানুষগুলোর উপরে কতটা প্রভাব পড়ে, এই দেশের মানুষগুলা কতটা কষ্ট করে। তোরা যখন সাদাবাজি করো জিনিসের সবকিছু দাম বাইরে জায়গা, তখন এই জিনিসগুলোর দাম দিয়ে আমাদের খাইতে হয়। তোরা যদি সাদাবাজি না করস তাহলে দেশের জনগণ জিনিসগুলোর দাম কম দিয়ে ছাড়তে পারে। ওদের তো দোষ নেই, দোষ তো তুগোর। তোরার কারণে আজকে জিনিসগুলোর সবকিছুর দাম বাড়ে। তোরার মরণ কিভাবে হয় আল্লাহ ছাড়া কেউ জানা না। তোরা বিচার একদিন পাবি, এই দুনিয়া না পাস, তোরা ওই দুনিয়া হইলেও পাবি। তোরা আল্লাহকেও শুধু ভয় পাস না। এখন যে সৃষ্টিকর্তা আছে তোরা এতটাই জানো আর প্রচুর, তোরা আল্লাহকেও ভয় পাইস না। এখন আমার কথা হইলো সরকার, সরকার আজকে সাদাবাজি সামান্য কিছু এটাই বন্ধ করতে পারে নাই। সরকার বলছিল যে আমি দুর্নীতি বন্ধ করব। তাহলে বড় বড় রাকব বলরা যে বৈশ্যা আছে তাদের কাছ থেকে এই দেশের টাকা কিভাবে রক্ষা করবে? আমাকে বুঝান আপনারা, কিভাবে রক্ষা করবে? আজকে আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই। দেশে হামলা মামলা কত কিছু হচ্ছে, নারী নির্যাতন ধর্ষণ, এগুলো বাদ দিলাম, কোন বাদ দিলাম, এগুলো কোনো কিছু সরকার বন্ধ করতে পারতাছে না। তাহলে কি কারণে মানুষ ব্যর্থ বলে? বুঝতে পারছেন? এই কারণে দেশের মানুষ আজকে সরকারকে ব্যর্থ বলে। কোনো জায়গা কোনো কিছু সরকার ঠিক করতে পারে নাই। আমরা এগুলো সরকারের কাছে আশাবাদী না যেগুলো দেশে হবে এখনো। একবার শেখ হাসিনা তো সব কিছু করে তুই গেছে, তাহলে উনি তো এগুলো জানা উচিত ছিল, উনার তো এসব বন্ধ করা উচিত ছিল না। ওগুলো কোনো কারো চিন্তা ভাবনা নাই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।